5 মিনিট বলে এখনো 15-20-25 মিনিট হয়ে গেছে, কিন্তু ভাইয়াটার কোনো খোঁজ নাই। আর দেখেন গাইস, এখানে কত বৃষ্টি হইতেছে। পার্সেল ট্রিপ দিয়ে আর শখ মিটে গেছে। এটা কি একটা পার্সেলের ট্রিপ পাইছি। আপনার ডায়ালকৃত নম্বরে পার্সেলের ট্রিপ কি সত্যিই কি প্যারা? তো কলই ধরতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া পার্সেল একটা রিকোয়েস্ট ছিল। জি 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 আমি পিকআপ লোকেশনেই আছি। আপনি কি ওখানে যাবেন? আমি এর আগে একজনকে রিকোয়েস্ট দিয়েছি, কিছু না বলে ক্যান্সেল করে দিয়েছি। কোথায় এটা? এটা হচ্ছে গাজীপুর চন্দ্রা পল্লী বিদ্যুৎ। ও আচ্ছা, ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ভাই, একটু আসেন, আপনি আমার ক্যান্সেল করে দিন না, আমার একটু আর্জেন্ট ছিল। আচ্ছা, আমি আসতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো গাইস যাই পার্সেলটা পিকআপ করি। আজকে তো আস্তে আস্তে ঢাকা থেকে অনেক দূরে চলে যাইতেছি। ভাইয়া আপনার লোকেশনে আছি, আমি বাসার সামনেই। আমি তো বাসার সামনে দাঁড়িয়ে আছি, 13 নম্বর সেক্টর 17 নম্বর রোড। 17 নম্বর রোড? ও আমি এই যে এই পাশে আছি, একটা পার্ক মতো আছে না? হ্যাঁ, পার্কের এখানে 17 নম্বর রোডে আমি দাঁড়ায় আছি, পার্কের কোনায়। কোনায় দাঁড়ায় আছেন? হ্যাঁ, আমি 17 নম্বর রোডেই আছি। 16 নম্বর রোডে নাকি? ও 17 নম্বর রোডে। আমি এই সাইডে একটু দাঁড়ান, আমি আসতেছি। এই যে এই সাইডে মনে হয়। ভাই আমার লাল বাইক, আপনি কি দেখছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে দাঁড়ান। আমি এই সেখানে ছিলাম। ঠিক আছে ভাই, আস। চন্দ্রা কোথায়? পল্লী বিদ্যুৎ ওখানে। মেইন বাস স্ট্যান্ডের রাস্তার পাশে দাঁড়ায় ওই যার নাম্বার দেওয়া আছে ওকে ফোন দিবেন, ও নিয়ে যাবে। ঠিক আছে, পেমেন্ট কি উনি করবে? হ্যাঁ, পেমেন্ট ওই করে দিবে। ঠিক আছে ভাই। আগে দুই তিন জনের রিকোয়েস্ট দিছি, এরা কিছু না বলে ক্যান্সেল। মানে ওই যে দেখা যায় না তো ডেলিভারি কোথায় যাবে, পরে দেখে যে গাজীপুরে ওইদিকে, এই জন্য হয়তো আসে নাই। আপনি আসেন, থ্যাংক ইউ। আমার একটা আর্জেন্ট তো। ঠিক আছে ভাইয়া। ব্যাগে নিলে মানে ভালো হয়, কারণ এটা ছিঁড়ে দেবে, আপনি পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ আছে তো। ঠিক আছে, এই ব্যাগে নিলে আর সুবিধা হয় না। ওইদিকে আমার বাসা এইদিকে, কিন্তু ওখানে আমার লিটন ভাইয়ের বাসা আছে, মানে আমার রিলেটিভ। তাই ভাবছি যে ওখান থেকে দেখা করে আসতে পারবো না। ব্যাগে তো ধরতেছে না। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। স্টার ডেলিভারি ডিডিউ কালেক্ট করি নাই তো, ইএসসি ধ্যান লাগবো তো। গাইস একটা পার্সেল 32 কিলোমিটার নিয়ে যাইতে হবে, 52 মিনিট লাগবে। তো যাই পার্সেলটা ডেলিভারি দিই, তারপরে ফিরতেছি গাইস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা পার্সেল ছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন কোথায়? আমি এই যে পল্লী বিদ্যুতের এখানে যে বাটা শোরুমটা আছে না, এর সামনে। এখানে কেউ কেউ বলেন যে জোড়া কোথায়? জোড়া পাম্প, জোড়া পাম্প। ও জোড়া পাম্প, ওখানে আছেন আপনি? ওখান থেকে ওখানে ওই রাস্তা দিয়ে আসেন, আমি এখানে আছি। আঙ্কেল জোড়া পাম্প কোন দিকে? এই সামনে? ও আচ্ছা, ঠিক আছে ভাই, আসতেছি। জোড়া পাম্প থেকে সামনে আসবেন, ঠিক আছে? আস্তে আস্তে দেখবেন রাস্তায় যাই, ছোট একটা রাস্তায় গেছে। আচ্ছা ঠিক আছে, কাছেই না? পার্সেলে একটা ঝামেলা, লোকেশন দিছে এক জায়গায়, আবার এখন যাইতে বলে অন্য জায়গায়। ভাইয়া জি ভাই। জোড়া পাম্পের সামনে আছে, এখন আমি কোন দিকে যাবো? একটু দাঁড়ান, আমি সাথে যেতে বলছি তো, আমার শেষ চলে আসবে। তাহলে পাম্পের এখানে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো। একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। পাম্পের ভিতরে আছে, কথা হয়েছে তার সাথে, দেখা যাচ্ছে কাছে কথা হয়েছে। হ্যাঁ, তার সাথে তো কথা হয়েছে, প্রথমবার ফোন দিছি, উনি বললো যে জোড়া পাম্পের এখানে আসতে। পরে আইসা আবার ফোন দিছি, তখন বলছে ভাইয়া খাইতে বসছি, 5 মিনিট ওয়েট করেন। এখন তো 10-15 মিনিট হয়ে গেছে, ওনার কোনো খোঁজ নাই। আচ্ছা বলেন যে প্রথম পাম্পের এখানে। হ্যাঁ 40,000 বসুন্ধরা থেকে। বসুন্ধরা না, এই যে ইসের থেকে, যমুনা ফিউচার পার্ক থেকে। হেলমেটের দিয়ে লাগাইছি, এমসিএল দিয়ে। জি হ্যাঁ হ্যাঁ, বানাই তো। তো গাইস পাঠাতে সবাই পার্সেল নিতে চায় না কেন, আজকে বুঝলাম। আজকে উত্তরা থেকে একটা পার্সেল নিয়ে আসলাম গাজীপুর চন্দ্রা। এখানে আসার পরে ভাইয়া লোকেশন দিয়েছে যে এখানে, ওখানে আসছে। আইসা কল দেওয়ার পরে আমি বললাম যে ভাইয়া আমি চলে আসছি। তো ভাইয়া বললো যে একটু দূরে আসতে, বললো যে জোড়া পাম্প এখানে আসেন। তো ওখান থেকে আরো 10 মিনিট দূরে এখানে আসা কল দিছি, তখন ভাইয়া বলতেছে যে ভাইয়া এখন খাইতাছি, 5 মিনিট সময় লাগবে, আপনি একটু দাঁড়ান, 5 মিনিটে আসতেছি। 5 মিনিট বলে এখনো 15-20-25 মিনিট হয়ে গেছে, কিন্তু ভাইয়াটার কোনো খোঁজ নাই। আর দেখেন গাইস, এখানে কত বৃষ্টি হইতেছে। আজকে পাঠাতে পার্সেল ট্রিপ দিয়ে আর শখ মিটে গেছে। আমি উত্তরা থেকে আসছি প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরত্ব, আর সময় লাগছে, সময় ছিল 1 ঘন্টার পথ। 1 ঘন্টার পথ আইসাও যদি এতক্ষণ লেট করা লাগে, তো পাঠাতে পার্সেল যে এত প্যারা আজকে বুঝছি। এই জন্য পার্সেলের ট্রিপ কেউ নিতে চায় না। তো দেখি ভাইয়াটারে কল দিই আরেকবার। হ্যালো ভাইয়া, ভাই যে বৃষ্টির কারণে আপনি কোন পাম্পে আছেন? আমি এই পাম্পের এখানে আমি আছি। আপনি তাহলে বৃষ্টি কমলে চলে আসেন। আপনাকে আসলে রাখবেন যে ডাক্তার। আমি পাম্পের ভিতরে আছি। ওকে ওকে। ঠিক আছে। আরো কত বৃষ্টির আগে খুঁজতেছি পাই না,
আপনি বলেন যে বাংলাদেশ আমি তো পাম্পের সামনে এসে ভাইয়া আপনারে ফোন দিছিলাম, আপনি পাম্পের সামনে এখানেই দাঁড়াইছিলাম, কোথাও যাই নাই। আচ্ছা বৃষ্টি একটু কমলে তারপরে আসেন, সমস্যা নেই, আসেন। ওকে কি আর বলবো, কিছু করার নাই, আর এই বৃষ্টির মধ্যে তো আমি যাইতে পারবো না। তাড়াতাড়ি পার্সেলটা দিলে আমি একটু আগাইতে পারতাম পথ। তো ফাইনালি আলহামদুলিল্লাহ ভাইয়াটারে পার্সেলটা বুঝাই দিলাম। ভাইয়ের ফেয়ার আসছে 443 টাকা, পাঠাবোকে কমিশনই দিতে হবে 92 টাকা, আমার থাকলো 350 টাকা। এতক্ষণ ওয়েট করার জন্য ভাইয়েরও আমি একটু প্যারা দিয়ে দিলাম। অফলাইনে গিয়ে ফোনে কথা বলছিলাম বাসায়, তখন ভাই আমার সামনে দিয়ে ঘুরতেছে, কিন্তু আমি তো ভাইয়ারে চিনি না, আর উনিও তো আমাকে চিনে না। তো অনেকক্ষণ উনিও আমাকে খোঁজাখুঁজি করছে। আসলে বাসা থেকে ফোন দিছিল, কিছুক্ষণ কথা বলতে বলতে আর কি লেট হয়ে গেল। তো ভাইয়ারে যে পার্সেলটা বুঝাই দিলাম। এখনো গাইস বৃষ্টি কম হয় নাই, রেইনকোটটা আনতে ভুলে গেছি, নাহলে তো বৃষ্টির ভিতরেই চলে যাইতাম। আজকে তো পুরো ফেঁসে গেছি, ভিজে ভিজে যাইতে হবে, কি করা। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে তো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন।